গিনি হওয়ার আগে আমরা এই আবুধাবির মাছের বাজারটাতে প্রায়ই আসতাম। আমাদের বাড়ি মানে যেখানে আমরা এখন থাকি তার থেকে বেশ কিছুটা দূরে পড়লেও ওই কলকাতার যে মাছের বাজার ওই রকম ফিলিংটা আসে। বাকি তো এখানে সব বড় বড় মলে যে হাইপার মার্কেট সুপার মার্কেটগুলো থাকে ওখান থেকেই সব কিছু পাওয়া যায়, আলাদা মাছ মাংসের সেকশনস থাকে। কিন্তু এই জায়গাটাতে এলে না ওই কলকাতার মাছের বাজার যেগুলো হয় একদম সেরকম ফিল আসে। এখানেও ওই বিভিন্ন বিভিন্ন স্টল আছে, আর সেই স্টলে যে যেরকম মাছ ধরেছে সেই মাছ আছে, আর বিভিন্ন বিভিন্ন দাম মানে দর করে কিনতে হবে। না আসার কারণটা হচ্ছে এক তো এটা বাড়ি থেকে অনেক দূরে, আর একটা বড় রিজন হচ্ছে আমি আর রানা দুজনেই সেরকমভাবে মাছ চিনি না। এবারে গিয়ে যে দর করব বা মাছটা কোনটা সেটা জিজ্ঞেস করব সেই ভয়েই আর এখানে আসি না। আর গিনি হওয়ার আগে যখন আসতাম তখন আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আর আমার মা দুবার এসছিল, তাই ওদেরকে নিয়েই আসা হতো। কিন্তু এই মাছের বাজারটা এতই বড়, এখানে অনেক রকম মাছ পাওয়া গেলেও আমাদের মতন রুই কাতলাটা পাওয়া যায় না। কেননা এখানে ওই সমুদ্রের মাছ মানে অ্যারাবিয়ান সিয়ে যে মাছগুলো পাওয়া যায় সেই মাছ ধরেই ওরা টাটকা টাটকা বিক্রি করে, আর সেখানে তো আর রুই কাতলা আসে না। আর এখানে আসার একটা সুবিধা হচ্ছে দরদাম করে মাছটা কেনা যায়, মানে একটু টাকা কমানো যায়। আর এই যে ক্লিনিং সেকশনটা দেখালাম, এখানে না ওরা একদম মনের মতন জিজ্ঞেস করে করে ক্লিন করে দেয়। মানে আপনি ঠিক কতটা সাইজ চাইছেন, কতটা কীরমভাবে পরিষ্কার করাতে চাইছেন, পেটে যে মাছের তেল বা মাছের মাথার যে অংশটা সেটা কিভাবে কাটবে, তেলটা দেবে কি না, সেই সব না একদম জিজ্ঞেস করে ওরা খুব সুন্দর করে কেটে যায়। তো যাই হোক, আমাদের মাছ কেনা শেষ, ওখানে ক্লিন করতে দিয়ে এলাম। আর এখানে মাছের পাশাপাশি এই সেকশনটাও আছে অনেক রকমের আচার, জুস আর ড্রাইড ফিশ, মানে যেটাকে ওপার বাংলায় শুটকি বলে। এই যে অনেক রকমের আছে, কিন্তু যেহেতু আমরা এটা খাই না তাই আমি ঠিক বুঝতে পারি না যেখানে কি আছে বা এগুলোকে কিভাবে রান্না করে, তাই কোনো দিন নেওয়ারও সাহস হয়নি। এছাড়াও এখানে রেস্টুরেন্ট আছে, বাইরে একটা বড় আর ভেতরে ছোট ছোট, একটা ছোট্ট ক্লিপে দেখিয়েছি। সেখানে না টাটকা টাটকা মাছ কিনে গোটা গোটা মাছ আপনি ওই রেস্টুরেন্টে জমা করে দিলে ওরা যেভাবে আপনি বলবেন ফ্রাই বা বারবিকিউ বা যেভাবেই ওরা রান্না করে দেবে, কিছুটা টাকা এক্সট্রা নেবে, আর ওই রান্নাটা আপনি ওখানে বসেই রেস্টুরেন্ট আছে ওখানে এনজয় করতে পারবেন।